আমরা আজকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ ধরছি। ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, একটু ঘোরা পেঁচা আছে। ঘোরা পেঁচাগুলোকে আমি আগে সলিড ফর্মে আনি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমাদের ম্যাথ লেভেলের যে ম্যাথগুলো আলোচনা হচ্ছে একদম রুটস লেভেল থেকে আলোচনা হচ্ছে, কোথাও অসুবিধা হবে না। তোমরা কনসেপ্ট নাও, তারপর যোগ বিয়োগ একটু গুণ ভাগ এগুলো নিজেরা দেখলেই বোঝা যাবে। আমি খুব ধীরে ধীরে করছি যাতে আজকে একদম 100% কনসেপ্ট তোমাদের দিতে পারি। দেখো, আচ্ছা এইটাকে এরকম করা যায় না, টু লিমিট n টেন্ডস টু 1/n। দেখো রেসপন্স দিবি, রচনা সবসময় রেসপন্স দিবি, কথা বলবি। আচ্ছা এটা 1/1 প্লাস 6.0/n। দেখো এই কোনটা 0, 1 দিয়ে একটা ভাগ করে রাখ, ঠিক আছে। প্লাস 1/1 প্লাস 6.1/n। কথা বল, হ্যাঁ কি না বল। প্লাস ডট 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 প্লাস 1/1 প্লাস 6n/n। ভালো রেজাল্ট করতেই হবে রচনা, সেই বুঝে কিন্তু লাগ। নাইলে আমি এখান থেকে যা খুব রিচেঞ্জ করে দেবো, ভালো করে বুঝে বলছে হ্যাঁ স্যার ক্লিয়ার। দেখ 0/1 1/n, তার মানে এইভাবে 0 হবে 1 হবে 2 হবে, বাদ বাকিগুলো আমরা করলাম না। কিরকম ক্লিয়ার? তাহলে 2 থাকলো, ডট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সাম r এর মান কোথা থেকে শুরু হচ্ছে, 0 দিয়ে n, তাহলে 1/1 প্লাস 6.r/n। কনসেপ্ট কি পরিষ্কার সবাই? এই যে 6 6 6, দেখো এই যে এটা আসছে, এটার পর এটা দেখো 6, এটা 6 দুগুণে 12। আমি যদি এটা করি তাহলে কি হবে, আমি ছোট করে করে দিই। দেখো 1/1 প্লাস 6 ডট পাচ্ছ, দেখো 2/n কি আসছে। দেখো এই জায়গাটা একটু গড়বড় ছিল, এটাকে করে দিয়েছি। হ্যাঁ ডট ডট ডট, এই জায়গাটা একটু গড়বড় ছিল, করে দিয়েছি। তাহলে 0 থেকে শুরু n এ শেষ। দেখো 0 থেকে শুরু n এ শেষ, 0 থেকে শুরু n এ শেষ, 1 প্লাস 6 ডট। এগুলো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, অপশন দেওয়া আছে, তোমরা যত সঠিক পারবা করে ফেলবা অপশনগুলো। কিন্তু অপশনগুলো তো আমাকে বুঝতে হবে, একদম সলিড ফর্ম না আসলে তো আমি বুঝতে পারছি না সলিড ফর্ম কি করে আসবে। তাহলে এটা হয়ে গেল, কি করব দেখো 2 আছে, 2টা কনস্ট্যান্ট টার্ম হয়েছে 0, তাহলে 0 থেকে 1 1/1 প্লাস 6 r/n এর মান হচ্ছে x ds। বাস, ক্যালকুলেশন খুব সোজা, করে ফেলো। পজ। এই প্ল্যাটফর্মটাকে এরকম করা যাবে 1 প্লাস লেট 1 প্লাস 6x ইকুয়াল টু z, তাহলে 6 dx ইকুয়াল টু dz, তাহলে dx ইকুয়াল টু 1/6 dz। তাহলে আমরা করে ফেললাম, কি করলাম আমরা করলাম, এই যে 1 ধরবো, এখানে 1 ধরবো, when x ইকুয়াল টু 0 z ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 1 z ইকুয়াল টু 7। তাহলে 0 এর জায়গায় বসাবো 1, 1 এর জায়গায় বসাবো 7, আর কি বসাবো আমরা বসাবো, এই দেখো 1/6 লিখেছি, তাহলে 1/6, আর কি বসাবো 1 dx এর জন্য dz, আর এটার জন্য z। তাহলে কি হবে 1/6 log mod of z। এই গোটাটার জন্য আমি কি বসাবো 7, আর বসাবো 1। এবার কি করব 1/6, তাহলে 7 যদি বসাই log 7, আর একটা মাইনাস log 1। দেখো log 1 এর মান 0, তাহলে কি করব 1/6 log 7, 7টাকে মডে দিয়ে দেব। দেখো এটা অপশন আছে কিনা, এই অপশন আছে।
না নাই। দেখো সবার বাইরে একটা 2 ছিল, 2 2 2, তাহলে এটা এটি কাটলে কি হবে? 1 এর 3 লগ 7 এসছে সবার অপশন। আমি আবার বলছি, এটা একদম রুটস লেভেলে যাব, রুটস লেভেল থেকে আমরা ম্যাপটা করব। আগে আমি জেনারেল কন্ডিশনে আনবো, জেনারেল কন্ডিশনটা কি হতে পারে, এগুলো সব অ্যাডভান্স লেভেলের ম্যাপ। দেখো এই জায়গাটায় আমি দুটো ক্লাসিফিকেশন করব। লিমিট কি সাধু হয়েছে? শেষের দিকে আছে, হয়েছে, শেষের দিকে আছে। কমন নিতে পারি +4 তারই হোল স্কয়ার। দেখো এখানে আমি কিছু নেই মানে √1 করলাম, তাহলে দেখো √1 √2 √3 চলতে থাকবে, এটা প্রথম কন্ডিশন। এবার এই গোটাটার মধ্যে থেকে √n কমন নেই, তাহলে 3 থাকলো √1/√n, এই √n কাটা গেলে 3 থাকবে, আর এই √n দিয়ে 4 কে গুণ করলে 4 কি রচনা বুঝছিস? এবার √n, এবার দেখো এটাকে একটু দেখাই দিই তাহলে আরো ভালো হবে। √2, দেখো এখানে √n কমন নিলে কি হবে? √n এখানেও কমন, তাহলে কি হবে? 3.√2n + 4, এইটার দেখো টার্ম আসছে। এই √n কে আমি কি করতে পারি? 1 বাই নিচে ভাগ করতে পারি n, এই √n কে ভাগ করতে পারি 1 বাই কি রূপক বুঝছিস? ডট 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 প্লাস, আমি এই প্ল্যাটফর্মে আর গেলাম না, এখানেও যেহেতু হোল স্কয়ার ছিল এটাও হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এবার আমি এটাকে সাজাবো 1 √, দেখো √n/n করতে পারি। দেখো 1 2 এভাবে যদি থাকে লাস্ট প্রথম টার্মটা এটা হবে, আর কি হবে? √n হবে, আর কি হবে? 3.n/n হবে প্লাস 4 হবে, এটা হোল স্কয়ার হবে। দেখো এই √n কাটা যাবে, তাহলে 1 হবে, 3 একে 3, 3 যোগ 4 মানে 7, 7 এর হোল স্কয়ার 49। বোঝা গেছে? এবার এই যে √n এর হোল স্কয়ার করলে n, √n এর হোল স্কয়ার করলে n, √n এর হোল স্কয়ার, এই যে √n এর হোল স্কয়ার করলে n, তাহলে এই জায়গাটা এটা না লিখে 1/n করা যায়। কেমন লাগলো? ফর্মুলা ক্লিয়ার? দেখো আরো ভালো হবে। বুঝা গেল? অর্থাৎ এখানে √n ছিল, এখানে √n ছিল, এখানে √n ছিল, √n এর হোল স্কয়ার করলে n, সব কমন নিয়ে নিলাম। হচ্ছে √n এর হোল স্কয়ার করলে কি হবে? n হবে, 1/n বাইরে চলে গেল, হয়েছে। এবার আমি কি করব? এবার ফর্মুলা 1 0 1/√x, এটা আচ্ছা এখানে একটু সামেশন করে দিই তাহলে ভালো লাগবে, একটু সামেশন না আনলে হবে না, একটুখানি করে দিই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সাম অফ r ইকুয়াল টু 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে 1n, তাহলে 1/√rn, এখানে 3√rn প্লাস 4, এটা কি আছে? এটার আছে হোল স্কয়ার, অর্থাৎ এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের হোল স্কয়ার, আর এটা থাকলো r/n, গোটাটার উপরে কিন্তু আছে 1। সবগুলো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, এটা কিন্তু
এটা কিন্তু এটার পার্ট, অর্থাৎ এই পার্টটা শুরু হয়েছে যেতে 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 এটা, আর এইটার পার্টের পর থাকলো এটা সামেশন আর এর মান 1, 1 দিয়ে শুরু হয়েছে √, আর এটা r/n প্লাস 4 তারই হোল স্কয়ার। বছর আমরা এইসব অঙ্ক করার ক্ষেত্রে ফার্স্ট টার্মটা লাস্ট টার্মটার গুরুত্ব সব থেকে বেশি দেব। দেখো এখানে 49n আছে, ফার্স্ট টার্ম লাস্ট টার্মের গুরুত্ব দেব সব থেকে বেশি, তাহলে তোমার আর কোথাও ডাউট হবে না। দেখো এটাকে ভাঙাও, 3 এটা কাটা গেল 3 4 এ 7, 7 হোল স্কয়ার 49 এসছে 49, এটা কাটা গেল তাহলে 49, এই 1/n দিয়ে এটাকে গুণ করো, দেখো 49 এর বোঝা গেল। ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের গুরুত্ব যদি তুমি বেশি দেখো তাহলে আর কোথাও তোমার অসুবিধা হবে না। তাহলে এবার করব কি, 1 0 1/√x আর কি 3√x আর কি প্লাস 4 এর আবার হোল স্কয়ার, সঙ্গে একটা dx অবশ্যই দিতে হবে, কারণ dx এর সাথে ইন্টিগ্রেশন হচ্ছে। এবার এটা ইন্টিগ্রেশনটা করো, পাস দেখি কার ইন্টিগ্রেশন টু z, তাহলে এটা ডেরিভেটিভ করলে 3 হাফ x হাফ মাইনাস 1 dx dz, কারণ 4টা 0 হবে, তাহলে 3 এর 2 x মাইনাস হাফ dx dz, তাহলে 3 এর 2 dx x টু দি হাফ পাওয়ার হাফ মানে √x dz dx √x 2 এর 3 dz। দেখো বুঝলে কিনা সবাই? হয়েছে? বোঝা গেল সবার? তাহলে আমি মান বসাবো 1 dx, এই দেখো সবাই এদিকে কনসেন্ট্রেশন দাও, dx √x, dx আছে √x আছে নিচে, তার মানে 2 এর 3 dz, একটা হচ্ছে z তার হোল স্কয়ার। এবার আমি আপার লিমিট লোয়ার লিমিট বিচার করব, when x equal to 1 z equal to 3 3 4 7, when x equal to 0 z equal to 4, তাহলে 1 এর জায়গায় লিখব 7, 0 এর জায়গায় লিখব 4। পজ, তাহলে 2 এর 3 z -2 যাবে, তাহলে উপরে গেলে z -2 করলে -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1, তাহলে এখানে থাকবে -1/z হবে। দেখ বুঝলি কিনা? 7 4 বুঝে কি গেল? z উপরে গেলে -2 প্লাস 1, নিচে -2 প্লাস 1, -2 প্লাস 1 এর যেতে জন্য একটা মাইনাস আসবে, মাইনাসটা উপরে উঠে আসলো, আর z -1 থাকবে, z -1 মানে 1/z 7 এর 4, তাহলে কি হবে? এবার এটাতে এটা মুছে দিলাম, তাহলে 2 এর 3 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দেই মাইনাস, দেখো 7 যদি বসাই 1 এর 7, এখানে একটা মাইনাস কম্পালসারি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 1 এর 4, তাহলে যদি আমি 2 এর 3 বসাই 4 7 28 -4 প্লাস 7, দেখো 4 থেকে 7 গেলে 3 3 3 কাটা যাবে 2 দিয়ে 14, অপশন আছে? সবাই আমি এটা দুটো স্টেপে করাবো, তাহলে তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। একদম ফুল কনসেন্ট্রেশন দাও, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ধরাটাই আসল। দেখো এখানে বলছে n টেন্ডস টু ইনফিনিটি,
তাহলে আমি একবারে s n এর জায়গায় ইনফিনিটি লিখতে পারি, হলো ইকুয়াল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লিখতে পারি। দেখো এইখানে যদি 1/n দেই, খুব ভালো করে এখানে এখানে একটা n দেওয়া যায়, থার্ড ব্র্যাকেট। আচ্ছা এটাকে এরকম করা যায়, এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো, এই n দিয়ে নিচে ভাগ প্লাস n দিয়ে ভাগ করলে নিচে n, আমি n স্কয়ার দিয়ে ঢুকাই দিলাম, তার মানে 1/n। ঠিক আছে, নিচে n থাকে, আমি n স্কয়ার ঢুকে দিলাম ভিতরে, তাহলে কাটাকাটি হলো 1/n। ঠিক, এটা 1 বাই কি রূপক বুঝেছিস, √2/n প্লাস ডট ডট প্লাস 1/n/n প্লাস √n.n/n। কি n স্কয়ার ভিতরে ঢুকে যাবে, তার মানে n/n। আমি যদি একটা n কাটা দেই, দেওয়া যায়, দেখ 1/n 2/n n/n, আর এটা 1/n 2/n n/n হয়ে গেল। থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দাও, তাহলে এখানে হয়ে গেল লিমিট, দেখো 1 দিয়ে শুরু, ও সামেশনটা করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সাম r ইকুয়াল টু 1 n, আর কি হলো 1/rn প্লাস √rn। পজ করে শ্রাবণী কালী ভাব, দেখো এই জায়গাটায় মজা আছে, এটা ধরলাম, তাহলে x ইকুয়াল টু z স্কয়ার হয়েছে, তাহলে dx ইকুয়াল টু 2z dz, x ইকুয়াল টু 0, when x ইকুয়াল টু 0 ধরবো, z ইকুয়াল টু 0 ধরলে 0, when x ইকুয়াল টু 1 ধরবো, z ইকুয়াল টু 1। এতটুকু আইডিয়া আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট। এই জায়গাটায় একটা ব্যাপার আছে, দেখো 1 0ই থাকলো, এবার 2z dz, এবার x এর বদলে z স্কয়ার, √x এর বদলে z, 1 0 2z dz, z কমন, z প্লাস 1 1 0, 2টা কনস্ট্যান্ট সামনে নিয়ে গেলাম, z z কাটা গেল, t z z প্লাস 1, তার মানে 2 log mod of z প্লাস 1, তাহলে 2 log 2 মাইনাস log 1 তবে বিষয়টা 1 0, তাহলে কি দেখা যাচ্ছে, log 1 এর মান 0, তাহলে 2 উপরে উঠিয়ে দিলে log 4, দেখ অপশন। ম্যাথটা আমরা অরিজিনাল মেথডে নিয়ে আসবো, অরিজিনালটা কিভাবে ধরতে পারবো, দেখো আবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই 4টাকে সামনে নিয়ে আসি, হয়েছে, তাহলে 1/n ফ্রি হয়ে গেল। আচ্ছা এটা এরকম করা যায়, √n/n প্লাস 0, 0 ক্যান্সেল আউট, n কে n দিয়ে ভাগ করলে 1, 1 এর বর্গমূল 1 হলো।
তাহলে এর সবগুলো পাওয়া গেল এরকম। এবার এটাকে শর্ট করব। দেখো 0 পেয়েছি। আচ্ছা এই n দিয়ে ভাগ করা যায় না, n দিয়ে উপরেও ভাগ, n দিয়ে নিচেও ভাগ। সঞ্জনা একটু দিলে দিবই বেশি করে মাথাটা বলে। এইটাকে এরকম করা যায় না, হচ্ছে তাহলে এই 0 এইখানে দেখো 4.0/n করা যায়, হচ্ছে 4.1/n, 4.2/n, এটা 1 প্লাস 4.3/n, এটা 1 প্লাস 4.n-1/n। দেখ এটা আসছে 4n, এটা দিয়ে n, তাহলে n 4n মানে 5n, 4 1 কে 4। দেখ 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 আমি -1 টা দিতে দিয়েছি। কি তাহলে বুঝিস না? এই যে দেখ 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 তুমি দেখ n দিয়ে গুণ কর, কি এখন দিলি কাট n হ্যাঁ বলা প্লাস 4n মানে 5n। এখানে তাহলে কি হলো কেসটা? আর এই 4 দিয়ে নিচেরটা মিলে minus নিচে 4। কোনো প্রবলেম হয়েছে তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা 4 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি कहना क्या चाहते हैं 1/n সামেশন তুমি আজকে খুব কথা বলছ না বল। আচ্ছা ওপরের যে এক আছে, ওপরের এককেই আমি রুট ওভার না করে রুট ওভারটা একদম নিয়ে আসতে পারি নিচে, তাহলে আরো ছোট হবে। দেখো দেখতে পাচ্ছ, বুঝবো? পাখিটা তাই কি বোঝা গেল সবার? দেব চুপ কর তো, আর মুখের মধ্যে হাত ঢুকাই দিও। একের পর দুটো এক হয়, নিচে বর্গমূল রাখলে আমার হয়ে যায়। তাহলে 1/√1 প্লাস 4x আর ইকুয়াল টু 0n মাইনাস 1। বন্ধ করা। তাহলে ফার্স্ট টার্ম দেখলাম, লাস্ট টার্ম দেখলাম, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম 4। দেখো এই যে r এর মান 0 থেকে শুরু, তাহলে r/n হয়েছে, বুঝবো? দেখো এই 4 থাকলো, ইন্টিগ্রেশন 0 থেকে 1/√1 প্লাস 4x। এবার ইন্টিগ্রেশন করো, বস। আচ্ছা এটা এইরকম আছে, আমি এটাকে এরকম ধরতে পারি, এইটাকে এরকম ধরতে পারি, এইটাকে এরকম ধরতে পারি, dx করতে পারি,
ও 4dx তো পেয়ে গেছি, হ্যাঁ চালু করা আছে, 4dx পেয়ে গেছি, তাহলে আর ঝামেলা করবো না। এই যে 2z dz, দেখো এই যে 4, এই যে dx, এর বদলে 2z dz, আর এই যে এটার বদলে দেখো z ধরেছি, z তুই তো 1 0, তাহলে z z কাটা গেল 2, 2 * √5 - 2 এটা dz, কি হবে? -1 আচ্ছা এটাতে আপার লিমিট লোয়ার লিমিট ধরে নেই, আরো ভালো হবে। এর জন্য Wait, সামনে করতে হবে x equal to আমারই দোষ নেই। এত সহজই তো x equal to 1, z equal to 4 * 5 √5, x equal to 0, z equal to 1। তাহলে x এর মান যখন 1 ধরবো, z এর মান হবে √5, x এর মান যখন 0 ধরবো, z এর মান হবে 1। তাহলে 0 ধরলে 1, এটা ধরলে √5। তাহলে দেখো নিচেরটা আমি মুছে দেই, তাহলে 2z √5 1, √5 1, তাহলে 2 একটা হবে √5, একটা হবে -1। √5 হবে আপার লিমিটের জন্য, একটা মাইনাস কম্পালসারি, আর 1 কমপ্লিট সবার বোঝা গেল? দেখো সবাই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করা যায়। এই যে n, এই যে n, এই যে n, এই n কে n স্কয়ার করা যায়, n স্কয়ার করা যায়, n স্কয়ার করা যায়, n স্কয়ার করা যায়, তার মানে এখানে 1/n রাখা যায়, তাহলে আগেরটাই ফিরে আসে। বুঝলি কি না? এখানে n স্কয়ার, এখানে n স্কয়ার, এখানে n স্কয়ার, এখানে n স্কয়ার, n করা যায়। করলে কি হবে? 1/n কমন নিলে আগেরটা ফিরে আসবে। কোনটা? 3 নম্বরটা 3 নম্বর। বুঝতে পারছিস না? এক নম্বর হয়েছে। বলছি এখানে যদি n স্কয়ারটা এক করা নম্বর হয়, হয়েছে। তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে 1/n, সেটাই বলছি। আরে বোঝা গেছে সবার? তাহলে 1/n ঝাড়লাম, তাহলে মানে কি এখানে n স্কয়ার আছে, না দেখ তো। তাহলে n স্কয়ার দিয়ে উপরে ভাগ করলে 1, n স্কয়ার দিয়ে নিচে ভাগ করলে 1, 1/n হোল স্কয়ার। n স্কয়ার দিয়ে উপরে ভাগ করলে 1, নিচে 1 প্লাস 2/n হোল স্কয়ার, 1 প্লাস 3/n হোল স্কয়ার প্লাস 1 প্লাস n/n হোল স্কয়ার। কোন নম্বরটাই দেখ বল এবার প্রশ্ন আসতে পারে 1/2n এখানে পাওয়া যাবে? এই যে 1/n ছিল, তার মানে এখানে n, ঠিক? এই n কাটলে 1/2 হয়, দেখ n/n কাটলে 1 এর হোল স্কয়ার 1 প্লাস 1/2 1/2। কি বোঝা যায়নি? পাবছি বোঝেনি? এই 1/n দিয়ে এটাকে যদি গুণ করা যায় তাহলে কি হয়? n/2n হয়। এই যে 1/n, তাহলে এই n কাটলে 1/2n হয়তো, ঠিক আছে? এবার কি আমার যদি 1/n n করা যায়, তাহলে 1/n n কাটলে 1/2n আসবে। এটা দেখ 1 প্লাস এই n স্কয়ার বাই n স্কয়ার হয়েছে, তার মানে উপরে n স্কয়ার নিচে n স্কয়ার, তার মানে কি 1/n স্কয়ার প্লাস n স্কয়ার, তার মানে কি 1/2n স্কয়ার হয়েছে। এবার কি ছিল? এখানে 1/n ছিল, তাহলে 1/n হচ্ছে। এই 1/n এর জন্য এখানে একটা n ছিল, হচ্ছে। আর দেখ এই n স্কয়ার ঢুকলো এখানে n স্কয়ার, এই n স্কয়ার যদি উপরে চলে আসে n স্কয়ার হবে না, 1/n কাটলে n হবে না। বুঝতে পারছিস না? না তোদের চোখ মুখে বুঝতে পারছে। আমি আবার করে করছি। 1/n, समझे 1/n আছে এখানে,
তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে একটা n রাখতে হয়। এবার আমি এখানে যদি একটা n দেই, n কাটা যাবে 1/2 হয়, ঠিক আছে। আমার এখানে 1/n আনছি মানে কি এখানে একটা n থাকার কথা ছিল, হয়েছে। তাহলে এইটাকে যদি ভাঙি 2n² উপরে n² হবে, ওই n² এর সাথে একটা n কাটলে n/, বুঝা গেছে? এবার কমপ্লিট। আচ্ছা, এটা থার্ড ব্র্যাকেট, যেদিক দিয়ে খুশি বিচার কর। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সাম কত আছে দেখ, লাস্ট টার্ম আছে n আছে না, তাহলে উপরে n, নিচে r ইকুয়াল টু 1/1 প্লাস x², এই r/n হোল স্কয়ার, তার মানে ইকুয়াল টু 1/1 প্লাস x² dx, তার মানে tan ইনভার্স x, তার মানে 10, তার মানে tan ইনভার্স 1 আর tan ইনভার্স 0, তার মানে π/4 কমপ্লিট। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো n 3/2, এইটাকে করা যায় n ইনটু n টু দি পাওয়ার হাফ, হ্যাঁ n ইনটু n টু দি পাওয়ার হাফ, তার মানে 1/n, নিচে n ছিল, এটা থাকলো থার্ড ব্র্যাকেট n টু দি পাওয়ার হাফ, তার মানে এইটাকে যদি করা যায় 1 প্লাস 1/n, নিচে √n ছিল, √n দিয়ে ভিতরে ঢুকে দিলাম, তাহলে 1 প্লাস 1/n প্লাস √1 প্লাস 2/n প্লাস ডট 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 প্লাস √, এটা হবে 1 প্লাস n মাইনাস 1/n, n একে তাহলে n এর মানে 2n মাইনাস 1, কি বোঝা যাচ্ছে না? কমপ্লিট। তাহলে আমি কি করব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r এর মান 1 n, এই দেখ এখানে দেখায় দিশা কথা খুব টেনশনে থাকে, পজ, তাহলে √1 প্লাস x dx, তাহলে √1 প্লাস x z, এটা লেট ধরবো, 1 প্লাস x ইকুয়াল টু z² dx ইকুয়াল টু 2z dz, when x equal to 1, z equal to √2, x equal to 0, z equal to 1, দেখো তাহলে এটা 1 এর জন্য √2 আর এটার জন্য 1, আর কি করব, এটার জন্য z, dx এর জন্য 2z dz, তাহলে কি হবে 2z² dz √2 1, তাহলে z3/3, সামনে আছে 2 √2 1, বন্ধ বন্ধ বন্ধ। ম্যাথটা আগে অরিজিনাল ফর্মে আনবো, তারপর অরিজিনাল ফর্মে আনাটাই মুশকিল। আচ্ছা এই তিনটা আগে নেওয়া যায়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, ঝামেলা মিটলো। আচ্ছা এটা এরকম করা যায়, এইটাকে √1 প্লাস ये तो हो गया है हमारा भी हो गया 18 नंबर 3 डॉट 18 0 ओडिया जो 18 করি এটাকে n করি প্লাস √n
n plus 3 dot 1 plus root over n plus 3 dot 2 plus root over n plus 3 dot 3 root over n plus 3 n minus 1 দেখো কনসেপ্ট সবার পরিষ্কার হলো নাকি দেখো একটু ভাঙলাম বেশি করে এবার এইটাকে এই ফর্মে আনা যায় 3 দেখো একদম ছোট করে দুই ঘর রাখবো হ্যাঁ 1 by n 1 by 1 plus এটা নতুন ভিডিও ওটা তো ফোন করে 3 ক্যান্সেল হয়ে যাবে dot 0 by n উপরেও n দিয়ে ভাগ নিচেও n দিয়ে ভাগ plus 1 by root over 1 plus 3 dot 1 by n plus dot 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 plus 1 by root over 1 plus 3 n minus 1 by n plus টু কত তাড়াতাড়ি দেখো let 1 plus 3x equal to z 3dx equal to dz when x equal to 1 z equal to 4 x equal to 0 z equal to 1 তাহলে 3dx চলে এসেছে 3dx এই যে 3dx এর বদলে বসাবো dz এর ও রুট ছিল না সত্যি তো তাই তাহলে কত হয়ে গেল রুট হ্যাঁ লক্ষ্য করে নিয়ে আমি রুট তাহলে রুট 4 মানে 2 ঠিক আছে না ভুল হয়ে গেল কোনটা ভুল হয়ে গেল রুট 3 1 plus 3x equal to z square তাহলে 3 dx equal to 2z dz তার মানে dx equal to 2 by 3 z dz when x equal to 1 z equal to 3 একটা 3 আর 4 4 বর্গ 2 x equal to 0 z equal to 1 হ্যাঁ রুটটা আমার সারা হয়ে গেছিল তাহলে আমি সরাসরি এখানে করি রুট দিয়ে দিই রুটটা ছাড়া হয়ে গেছে তাহলে দেখো জি 3 থাকলো dz মানে এটা হবে 2 এর 3 dz আর কি হবে উপরে হবে 2 নিচে হবে 1 আর এটার মান হবে z এখানে একটা z হবে তাহলে dx এর বদলে 2 এর নিচে 3z দিতে 2 এর নিচে 3z দিতে এই গোটাটার বদলে z যখন 1 ধরেছি তখন 3 কে 3 আর 4 4 এর 2 যখন 0 ধরেছি 1 তাহলে 0 এর বদলে 1 আর 1 এর বদলে 2 হয়ে গেল z z কাটা গেল আমি এখানে শেষ করে দেই 2 এটা হবে z 2 1 এই 3 3 কাটা যাবে 2 z z কাটা যাবে z z কাটা যাবে 2 3 3 3 কাটা যাবে তাহলে দুইটা বাইরে থাকলো dz dz এর করলে হবে z 2 1 তার মানে 2 2 মাইনাস 1 2 দশ 1 মানে 2 কমপ্লিট n টেন্ডস টু ইনফিনিটি আমি আগে এটাকে জেনারেল ফর্মে সাজাই তারপর কি দেখা যাচ্ছে দেখো এই যে কিউ আছে এটাকে আমি এই ফর্মে করতে পারি n minus 0 তার হোল কিউ এই মাইনাস কে আমি প্লাস করতে পারি n minus 1 আনতে হবে সবগুলোকে প্লাস হবে আমাকে আগে এখানে দেখে বুঝবো প্লাস আনবো না মাইনাস আনবো এটা আমরা দেখে বুঝে নেব তাহলে প্লাস প্লাস রুট n রুট ওভার n প্লাস 4 তারই হোল কিউব প্লাস রুট n
রুট ওভার n প্লাস 8 তারই হোল কিউব। এবার ভালো করে কনসেপ্ট নাও। দেখো এটাকে 4 ইনটু 0 করা যেতে পারে, হ্যাঁ হ্যাঁ এইটাকে 4 ইনটু 1 করা যেতে পারে, এইটাকে 4 ইনটু 2 করা যেতে পারে, 1/4 হ্যাঁ হ্যাঁ সব শেষেরটা করে দিলে এইখানে লাস্টে রুট ওভার n ওগো ঠিক আছে রুট ওভার n x এর সামনে প্লাস সঙ্গে জিনিসটা 4 n মাইনাস 1 হোল কিউব। দেখো 4 এসছে 4 এসছে 4 এসছে 4 এসছে, আমরা দেখেছি তবুও কোনো ডাউট নেই। আচ্ছা এইখান থেকে আমি 1 n কমন নিতে পারি, হচ্ছে তাহলে এটা হবে 0/n। এখান থেকে n কমন নিতে পারি, তাহলে 1 প্লাস 4 ডট 1/n। এখান থেকে n কমন নিতে পারি 1 প্লাস 4 ডট 2/n। এখান থেকে n কমন নিতে পারি 1 n থার্ড ব্র্যাকেট তার হোল কিউব। দেখো 4 0/n 1/n 2/n n মাইনাস 1/n বুঝে গেল সবার? আচ্ছা n যদি এখান থেকে কমন নেই কিউব, তাহলে রুট n কিউব মানে কি ভালো করে জানা বুঝবা, n ইনটু n ইনটু n তার মানে n রুট n, তাই? তাহলে এখানে একটা n রুট n থাকবে, এখানেও একটা n রুট n থাকবে, এখানেও একটা n রুট n থাকবে, এখানেও একটা n রুট n থাকবে, রুট n কাটা দেবে, শুধু 1/n পড়ে থাকবে। এটা সামনে দিয়ে দিলাম, দেখো বুঝলা কিনা? ওকে ক্লিয়ার একদম? তাহলে এই রুট n কাটা গেলে 1, রুট n কাটা গেলে 1, রুট n কাটা গেলে 1, রুট n কাটা গেলে 1। বল কনসেপ্ট পরিষ্কার সবার? পজ তাই হবে, হ্যাঁ না জানি কিছু করা যাবে না। সামেশন r ইকুয়াল টু 0 থেকে শুরু হবে n মাইনাস 1 করেছিল আর এটা হবে 1 রুট ওভার 1 প্লাস 4x ওটা উত্তর না জানি না 4x ক্যাম r বাই n হবে এই নম্বর তো 3.5। হ্যাঁ ঠিকই আছে করেছিল পড়াটা বলি প্রবলেমটা কোথায় হচ্ছে হলো নিচে সরিয়ে দেই 1 0, এটা তো n ছিল 1 বাই রুট। আম দিয়ে আগের পৃষ্ঠা কি এটা কার সাপেক্ষে করছি? x এর সাপেক্ষে। বল বাবা। তাহলে x এর সাপেক্ষে করলে কি লিখতে হয়? dx লিখতে হয়। ও এটা টোটাল হচ্ছে? মাথায় হতো তাহলে লেট আমরা 1 কি করছি প্লাস বলতো 4x যেটা পাওয়ার ছিল যে ওটা শুধুমাত্র x এর উপরে 4 দিই dx মাথায় না ওটা বলেই তো হয় টোটাল মাথায় দিইনি এই হে বলতে আচ্ছা তাই করলেই বেটার হবে। ই তাহলে কারণ ওটাই বলেছি dx equal to 1/4 dz করা যেতে পারে। তাহলে একবার 1 ধরা যাক, হয়ে x equal to 1, তাহলে z equal to, দেখো এই দিকটাতে দেখো সবাই, তাহলে 1 ধরলে 4 একে 4 একে 5, 5 এর হোল কিউব 5 গুণ 5 গুণ 5 তার মানে 5 টু দি পাওয়ার রুট 2 রুট 5 5 টু দি পাওয়ার রুট 5। দেখো এই যে 1 ধরছি 4 এর একে 5, তাহলে 5 এর হোল কিউব, তাই কি না? তার মানে 5 গুণ 5 গুণ 5 তার মানে 5 রুট 5। দেখো আমাদের তাই এসছে 5 রুট 5 হয়ে x equal to 0, তাহলে x এর মান 0 আসলে
z এর মান আসবে 1। এই যে এটা ধরো না করিনি আমি। বসা না কেন, এই যে এখানে বসা, 1 এর বর্গমূল 1 হয় না? বসা কি ইস, এখানে বসা না কেন, এখানেই বসা আর এখানেই বসা, জিরোই ধর, তাহলে 1 হয় কিনা? x এর মান 0 ধর, তাহলে 1 হয় কিনা? x এর মান এখানে 0 বসা, 1ই হবে। ঠিক আছে, এবার তুই যেটা বলতে চাচ্ছিস 5, এখানে যদি 5 বসায় তাহলে কিউব থাকছে, তাই তো? আর যেটা বলতে যাচ্ছিস যে আমি রুটের মধ্যে যদি না বসাই, যদি আমি এটাই ধরি, তাহলে এখানে শুরু হবে 5। আমি রুট ধরেও করতে পারি, রুট না ধরেও করতে পারি। আমি যদি রুট ধরি 1 √1 + 4x = z, তাহলে কি হবে 1 + 4x = এখানে তো 3 আছে, তাহলে জটিল হবে না? 13.7 হ্যাঁ, তাহলে কি হবে 1 + 4x তার হোল কিউব z স্কয়ার। তাহলে এটা a + b হোল কিউব সূত্রে ফেলতে হবে, a কিউব + 3a² b + 3ab² + b কিউব। তাই আমি এটা ধরলাম ভেতরটা, বুঝবে এটা? মর্নিং করে না মর্নিং গুডের সময় করতে ভালো হয় পুরো দেখি তখন ঘোরা এবার দেখো, তাহলে আমি বিচার বিবেচনা করে নিব, যদি এর মধ্যে বসাই 5√5 হবে, আর যদি এটাতে বসাই মোটামুটি হেলদি আছে 5 হবে। কিন্তু আমি যদি এটাতে বসাই, তার মানে এটা ইকুয়াল টু এটা ধরলে a + b হোল কিউবের সূত্র a কিউব + 3a² b + 3ab² + b কিউব। তাহলে আমার সোজা হবে কোনটা? সোজা হবে এটা ধরলে, তাই এটার নাম 5। ওইটাতে দেখলাম 5√5 হবে, আবার দেখলাম কিউবের সূত্র ফেলতে হবে, তার মানে ওটা বিধিগিস্তি ম্যাথ হবে। কি বোঝা গেছে? দুইটা দিকে না, আমি সোজাটা করবো, ওইটা 5√5 হবে, আবার বিধিগিস্তি ম্যাথ হবে, ওইটা করবো না। তাহলে কি করব, এইখানে বসাবো, যখন 1 ধরেছি তখন আসছে 5, যখন 0 ধরছি আসছে 1, এটা আছে 1/4, এটা dz, এটা আছে z3, আর এই যে রুট উঠে গেলে 2 হয়, তার মানে 3 এর নিচে 2। দেখো বুঝলা কিনা? কি এই গোটাটা z3 ছিল, আর এটার যদি ঘাত উঠানো যায় তাহলে হাফ হবে, 3 × হাফ মানে 3 এর নিচে 2। এবার কি হবে, তার মানে এটাকে যদি উপরে নেওয়া যায় তাহলে z - 3 এর 2, 1/4, এটা 5 হবে, 1 হবে, এটা dz হবে। বুঝতে পারছিস? বুঝবো এগুলো, বুঝবো? এবার ইকুয়াল 1/4, এটা হবে z - 3 এর 2 + 1 - 3 এর 2 + 1, উপরে হবে 5, নিচে হবে 1। অর্থাৎ আমি যদি রুট দিয়ে ধরতাম বিধিগিস্তি ম্যাথ হতো, ঠিক জায়গায় আসতে পারতাম না, আবার 5√5 হতো। বস্কর সবাই টুকিনি দেখো, এটা হবে 1/2, 2 2 4, তাহলে -1/2। এটা কাজ কমপ্লিট করলাম, এটা হবে কাটাকাটি করলে -1/2, এই 2 4 কাটা যাবে 1/2, আর এই মাইনাস মাইনাস, আর এটা হবে 1/z - 1/2, এটা হবে +1/2, নাকি না? এটা 5, এটা হবে z - 1/2, নিচে চলে আসবে। তাহলে কি হবে, এটা প্লাসটা দিলে কেমন লাগছে? থাক, হয়েছে? তাহলে কি হবে, -1/2 হয়েছে, এটা হবে √5 - 1/1, এটা তো রুট আছে,
তাহলে 5 এর বর্গমূল মানে √5 আর এটাতে 1 বসে 1 এর বর্গমূল একই হয়। তাহলে যদি এটা করা যায় কি হবে? হয়েছে? বুঝবো? ওটা বুঝবো? দেখো হাফ বাইরে করি, মাইনাসে প্লাসে মাইনাস, আর এটা হবে এই ফর্মে রাখা যেতে পারে, আবার এই ফর্মে রাখা যেতে পারে। দেখো হ্যাঁ কি না? হয়েছে? তাহলে √5 -1 থাকলো, আর √5 লসে করে √5 বাইরে নিয়ে আসলাম 1/2 √5, অর্থাৎ এই ফর্মটাও চলবে আমার, এই ফর্মটাও চলবে, যেটা খুশি আমি করতে পারি। বস 1 প্লাস আরে বাকি n বাই নিচে আছে, এই নিচেরটা দেখো 1/n আর এটা হবে 2/n গুণ কর, 2n এটা বাই সম্পর্কে আছে 1/n বোঝা গেল? 2n করতে গুণ করতে হতো n টার্ম কয়টা আছে? 1/n 2n টা আছে। তাহলে এটার জন্য একটা n, এটার জন্য একটা n, এটার জন্য একটা n, এটার জন্য একটা। লাস্ট কয়টা আছে? 2n টা টার্ম আছে। 2n টা তাহলে টোটাল যতবার টার্ম আসবে ততবার। ওই জায়গাটাতে আমার প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি? 2n টার্মটা আমাকে প্রকাশ পাচ্ছে, আর এটা 2n টা টার্ম আছে। পাঁচশো নাম বলায় আর যদি এখানে n থাকতো তাহলে n টু দি পাওয়ার n। এই জায়গাটা স্টুডেন্টটা বুঝতে পারছে না। বুঝতে পারলি? বুঝবো? বুঝবো রে? পড়াশোনা হয়নি? এটা কি ছিল? চালু আছে? লগ পি। এটা চালু আছে। বুঝলাম? তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log p, এদিকেও লিমিট আনলাম, এদিকেও লিমিট আনলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা তো ছিল ওই 1/n। বুঝতে পারছিস? সামেশন দেখ, এই দিশা 1 দিয়ে শুরু, এটা 2n, তাহলে r হচ্ছে 1, এটা 2n, এটা log 1 প্লাস r বাই n। বন্ধ করে দিয়েছি r বাই n। বোঝা গেল সবার? তাহলে এটাকে ইন্টিগ্রেশন আমরা 1 দিয়ে শুরু করেছি 2 পর্যন্ত, log 1 প্লাস x লাস্ট দিয়ে dx। বন্ধ কর। L I A T E, তাহলে কি লগ আছে ফার্স্ট ফাংশন, কারণ ইন্টিগ্রেশনে লগের ডিরেক্ট ইন্টিগ্রাল করা যায় না। ঠিক আছে? ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রাল সেকেন্ড ফাংশন মানে dx বা 1x, আছে 1 dx ইন্টিগ্রাল d of dx log 1 plus x, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, ইন্টিগ্রেশন dx, এই গোটাটা থার্ড ব্র্যাকেট তার dx। টোকা হোক, পজ কর। আরে সব আচ্ছা, এইটা এই হয়নি, খালি বল, বন্ধ করবে। দেখো এইটা করলে হবে x, তাহলে x log 1 plus x, এই মডটা দিয়ে দিই, ভালো করে মড দিয়ে দিই, মড দিয়ে দাও। এটা কি ছিল? 2 1 2 1, এবার মাইনাস log 1 plus x করলে হবে 1 plus x, মড করে দিলাম। হ্যাঁ,
মড করা যায়, লগের পরে সবটাই মড, ঠিক আছে? আর কি dx কে করলে x, ওই x টাকে আমি এই পাশে রাখলাম, এটা হলো 2 1, এটা dx, অর্থাৎ এটার জন্য এটা, এটার জন্য এটা, এসের উদাহরণ আছে বুঝবো? জল দিস তো নাইস। এটাই শেষ সমাধান হলো। দেখো x log mod 1 plus x, এইখানে একটু টেকনিক আছে, 2 1, কেন লাগবে এটা দেখো x 1 plus x আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন ধরা খুব মুশকিল, কোনো ব্যাপার নাই, এটাকে 1 প্লাস করব, এটা মাইনাস 1 করব, এটা dx করব। কেমন নিব ভিডিওটা? এটার মান কত ছিল? 2 এই মোবাইলে না x আজকে log কালকে mod 1 plus x, এটা 2 1, এটা মাইনাস, একটু ভেঙে নেই, 2 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, এটা মাইনাস 1 বাই 1 প্লাস x dx। আমরা কি 0 ধরেছিলাম? আমরা 1 থেকে ধরেছিলাম তো। হ্যাঁ, ওরা 0 থেকে ধরে 0 পেলো, কোথাও একটা না 0 1 থেকেই ধরতে হবে। 1 থেকেই তো ধরতে হবে, কারণ আমাকে প্ল্যাটফর্ম 0 তে যাওয়া যাচ্ছে না তো, ওরা ওদের মতো করে করুক, আমরা আমরা কনসেপ্ট নিয়ে করব, আমাদের ইচ্ছা। আমরা কনসেপ্ট, আমরা তো 0 তো ওরা প্ল্যাটফর্ম দেখায়নি, না। দেখিয়েছি কি? তাহলে আমাকে 1 প্ল্যাটফর্ম দেখিয়েছে। না দেখালো না না মত কত আমি দুই কিনবো। তুই দই কিনিস না আমি দুই কিনবো। সে আমার দই কিনে তাহলে x log, আর 2 এর মানে কি? 2 আসছে, 20 তো লাস্ট টার্ম, তাহলে n এর সহগ কত? 2, তাহলে 1 থেকে 2, কত টু তাহলে ফালতু বল mod 1 plus x, কমাই হবে এটা 2 1 মাইনাস, এই এটাকে x করলে হবে x, আর এটা প্লাস log of দই দিবি বলে 1 plus x, আগে বিছানে দেখি তাহলে এটা মাইনাস x, এটা প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস log mod of 1 plus x, তাহলে কি জানো নামটা এটাকে মাইনাস প্লাস, তারপরে এটাকে এরকম করি, এটাকে মাইনাস, তাতে কি সুবিধা কিছু হবে? শুধুই ছিল সুবিধা কিছু হবে না, বোঝা গেল সবার? তাহলে ওটা মাইনাসই রাখলাম, এবার করা যাক 2 log 2 plus 1 মানে 3 দই খাবো না মাইনাস, দেখো log 1 যদি এখানে দেওয়া যায়, log 1 1 plus 1 মানে 2, log 2 মাইনাস, এটার কাজ হয়ে গেল, 2 ধরলাম একবার, 3 একবার, 1 ধরলাম, 1 log 2, এবার মাইনাস, এটা ধরি একবার 2 মাইনাস log 3, বিরিয়ানি মাইনাস, এটা ধরবো 1 মাইনাস log 2। আরে হারিয়া আলাদা তারিয়া আলাদা দেখো সবাই, নলেজই নলেজ 2 ধরেছি, এটা 2 ধরেছি, 3, গোটা প্ল্যাটফর্ম হয়ে গেল 2 এর লেভেলে, এবার একটা মাইনাস কম্পালসারি, এবার 1, এটা 1 বললাম, log 1 plus x মানে log 1 plus x মানে 1 1 plus 1 মানে log, বোঝা গেল সবার? একবার 2 এর প্ল্যাটফর্ম, একবার 1 এর প্ল্যাটফর্ম, তার আগে মাইনাস, একবার 2 এর প্ল্যাটফর্ম মাইনাস, একটা 1 এর প্ল্যাটফর্ম, দুই পেজ হয়ে গেল? মুছবো উপরের দিকে, আর পারতেছি না। হায় আল্লাহ। দেখো 2 log 3 মাইনাস log 2 মাইনাসে প্লাসে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস log 3 প্লাস
মাইনাসে প্লাস 1 পালা না মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস লগ বাহ -2 প্লাস log 3 মাইনাসে প্লাস 1 মাইনাস log 2 अब कूद के याद करो এই 2 log 3 আর একটা log 3 কয়টা log 3 তিনটা log अब कूद के याद करो একটা log 2 একটা log 2 সাইন একই আছে 2 log मेरे दूरी आ गया था मैं মাইনাস 2 থেকে একবার দিলে এক। ঠিক আছে है हो गई বুঝো দেখো এই যে এটা 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 2 1 দেখো 3 log e base 3 2 log e base 2 minus log e base e করা যায় তো দেখো log e এ তো ঠিকই তো ছিল আমি লাস্ট পেজ কাটলাম না এটা 3 উপরে উঠে গেলে 3 তারিখে নয় এইখানে করেই রাখছি আমি বললাম হয়তো ভুলে গেছি আমার করতে গেলাম 3 নং 27 अरे भाई, আমি আমার তাহলে ওই- একটা খালি করেছি log हावड़ा भी e भाई कैस हो गया है जी 2 এর মাথায় 2 মাইনাস log e কত ছোট বড় বললাম তাড়াতাড়ি জয় জয় মা হয়ে তো গেছে করেই রাখছি পাস আর দুটো 3 তারিখে নয় 3 নয় 27 দেখো মাইনাস মানে ভাগ 2 2 এ চাও 4 মাইনাস তাহলে 4 ই করা যায় log e 27 log e 4 বুঝে গেছি, বুঝে গেছি। ভাগ নিচে আছে ওই বল তোরা ভাগ ই আছে ই নিচে আছে তাহলে log e 27 করি প্লিজ ফোন দেতা log e 27 করি বুঝা গেছে এতটুকু যারা দেখছো খুব মন দিয়ে দেখো পি এর মানটা তো বাড়ানো আমাদের কনসেপ্টটাই হচ্ছে ও main। বাড়া যাবে এই কনসেপ্ট যদি নিয়ে নাও তোমাদের কোথাও জায়গায় কোনো ম্যাথ অসুবিধা হবে না প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখা হচ্ছে আমরা সেরকম ভাবে স্টুডিওতে বাজেট পেশ করতে পারিনি স্মার্ট বোর্ড নেই বিভিন্ন আমাদের উইক পয়েন্টগুলো আছে কিন্তু আমাদের সম্পদ হচ্ছে আমরা যেটা কনসেপ্ট দিচ্ছি কনসেপ্টটাই আমাদের সম্পদ তোমরা ভালো করে সাবস্ক্রাইব করো লাইক করো যাতে আমি উৎসাহী হই কোনো ম্যাথে যদি ডাউট থাকে কন্টেন্টে তোমরা কমেন্ট করতে পারো আজকে